রিডিং কম্প্রিহেনশন সিন পোর্শন মানে বইয়ের যে সমস্ত টপিক থেকে মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন আসে সেই সিন পোর্শনে 4টে প্রোজ এবং 4টে পোয়েট্রি মোট 8টা দেওয়া আছে। তার মধ্যে এবারে যেহেতু দুটো পড়ে গেছে তোমাদের 6টা খুব ভালো করে তৈরি করতে হবে। চলো একবার দেখে নিই সিলেবাসটা কী আছে। কম্প্রিহেনশন সিনেতে প্রোজ সেকশানে রয়েছে ফাদার সেল, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, আওয়ার রানঅ্যাওয়ে কাইট এবং দ্য ক্যাট। তার মধ্যে দ্য ক্যাট এবারে পরীক্ষায় পড়ে গেছে, কাজেই তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হলো ফাদার সেল, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এবং আওয়ার রানঅ্যাওয়ে কাইট। এবং তার মধ্যে ফাদার সেল এবং দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এই দুটোর ইম্পর্টেন্স সব থেকে বেশি। ওকে, এটা একটা সাজেশান যে এই দুটো তোমাদের খুব ভালো করে করতে হবে এবং আওয়ার রানঅ্যাওয়ে কাইট এটাকেও তোমাদেরকে তৈরি করতে হবে। এবং রিডিং কম্প্রিহেনশনের সিন পোর্শনে যে কবিতা 4টে আমাদের রয়েছে সেই 4টে হলো মাই ওন ট্রু ফ্যামিলি, ফেবেল, দ্য স্নেল এবং সি ফিভার। এই 4টে কবিতা থেকে আমাদের সাধারণত 8 নম্বরের প্রশ্ন লিখতে হয়। তার মধ্যে দ্য সি ফিভার থেকে এবারে প্রশ্ন চলে এসছে, কাজেই যে 3টে আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট সেই 3টে হলো মাই ওন ট্রু ফ্যামিলি, ফেবেল এবং দ্য স্নেল। এবারেতে দ্য স্নেলটা খুব ইম্পর্টেন্ট ছিল কিন্তু স্নেল থেকে আসেনি, এসেছে সি ফিভার থেকে। কিন্তু পরের বছরে তোমাদের জন্য খুব বেশি মাত্রায় ইম্পর্টেন্ট হলো মাই ওন ট্রু ফ্যামিলি এবং ফেবেল। দ্য স্নেলের ইম্পর্টেন্সটা একটু কমে গেল। কেন স্যার? এবারেতে স্নেলটা আসার কথা ছিল, এবারে আসেনি, পরের বছরে তো স্নেলটাই আসার উচিত। অনেক কিছুই উচিত কিন্তু সাধারণত একটা সেট ধরে প্রশ্ন করা হয়, সেই সেটের ইম্পর্টেন্স অনুযায়ী মাই ওন ট্রু ফ্যামিলি এবং ফেবেলের ইম্পর্টেন্সটা বেশি। ঠিক আছে, দ্য স্নেল সেটাও তোমাদেরকে অবশ্যই তৈরি করতে হবে এবং এগুলো খুব ছোট, এগুলো বেশি সময় লাগে না, খুব সহজেই তৈরি হয়ে যায়।